জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী, জয় জয় শ্রীরাম। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন করছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সময়ের চাকা ঘোরে, যা সত্য তার জয় চিরকালই হয়। কথাই বলে প্রকৃতির সময় হলে যা হবার তা হবেই, অর্থাৎ টাইম উইলসে। শুধু আমাদের যেটা করতে হবে সেটা চেষ্টা, বিরামহীন চেষ্টা, এবং মনে রাখতে হবে দৃঢ় ইচ্ছা শক্তি। স্বামীজি বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সেই লক্ষ্যটাকে ঠিক রেখে এগিয়ে গেলেই একদিন জিত অনিবার্য। তার জন্য যত বাধাই আসুক ভাঙলে চলবে না। অর্থাৎ সেই কর্মের কথাই বলা হচ্ছে, কর্মাই ওয়ার্ক, কর্মই ভাগ্য করে দেয়। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলবো আমার পরিচয়। সব ভিডিওতেই আমার সম্পর্কে ডিটেলস বলা আছে, তবু নতুনদের জন্য আরও একবার বলি, আমি অ্যাস্ট্রোলজার বিদাংশী শাস্ত্রী বিনা। বাস্তু, সংখ্যা, কালার, হস্তরেখা এবং তন্ত্র এইসব নিয়ে কাজ করে থাকি। প্রয়োজন হলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার বলি বন্ধুরা, আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে 22শে জানুয়ারি 2024। তার জন্য ভারতবাসী এবং সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমি গর্বিত, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই গর্বিত। এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ারই ছিল। যেদিন ঈশ্বর চাইবেন সেদিনই তার প্রতিষ্ঠা হবে, এটাই হয়তো বিধিলিপি। যে কোনো কিছুই সময়ের আগে হয় না। না হলে 500 বছর ধরে যে লড়াইটা হচ্ছে, 500 বছর আগেই কখনো না কখনো রাম ভগবান প্রতিষ্ঠা পেতে পারতেন, কিন্তু তা নয়। ঠিক এই সময় 22শে জানুয়ারি 2024 সালেই ভগবানের প্রতিষ্ঠিত হওয়ারই ছিল। তাই এই দিনই তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। এর থেকে বোঝা যায় মানব জীবনের গতিও ঠিক এমনই। শুধু ভালো কাজের জন্য কর্ম করে যান, ফলের আশা সময়ই বলবে। শাস্ত্রে আছে, যুগে যুগে তিনি আবির্ভূত হবেন। যখনই সৃষ্টি, ধর্ম, সত্য বিনষ্ট হবে, তখনই তিনি আবির্ভূত হবেন। এই 2024 সালে আমরা একটা নতুন কিছুর সাক্ষী হলাম। যে কলিযুগ লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা এই সমস্তের বশীভূত হয়ে নষ্ট হচ্ছিল, ভগবান শ্রীরাম আবির্ভূত হয়ে স্বয়ং বুঝিয়ে দিলেন, ঈশ্বর না চাইলে কোনো কিছুই সম্পূর্ণ শেষ হয় না। তাই বন্ধুরা, অ্যাস্ট্রো রেমেডি হিসাবেও এই পরামর্শই দেব। ভালো কাজ করুন আর অপেক্ষা করুন, ভোরের সূর্যের দেখা মিলবেই, রাত যতই গভীর হোক। তার জন্যে একটু জপ, তপ, পূজা পাঠ করুন। নিজের চারপাশে পজিটিভ এনার্জির সৃষ্টি করুন। বাড়িতে একটা ঠাকুর ঘর বানান। সম্ভব হলে সেটা ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এই কোণে সারাদিন যা আরাধনা করবেন বা যেভাবে এই কোণটাকে অর্থাৎ ঈশান কোণকে রাখবেন, সেই এনার্জি সারাদিন প্রতিদিন আপনার বাড়িতে, জীবনে, অফিসে, ব্যবসা, বিদ্যা সব ক্ষেত্রে ছড়াবে। একমাত্র ঈশ্বরই পারে আপনাকে আমাকে রক্ষা করতে। জাতি, বর্ণ, ধর্ম, শত্রু, মিত্র, খারাপ ভালোতে সব একসঙ্গে মিলাতে। তাই এখনো সময় আছে, বা সময় থাকতে তার শরণাগত হন। আপনাদের যার যা ভগবানকে ভালো লাগে তার কাছেই নিজেকে স্যালেন্ডার করুন। সেই ভগবানকেই মন থেকে ভালোবাসুন, যত্ন করুন, সাধনা করুন। নিজের ইনকামের কিছু টাকা কোনো মন্দির, মসজিদ, গরিব মানুষ, অনাথ আশ্রম, হসপিটাল, ওষুধ বাবদ দান করুন। দেখবেন অনেক ভালো থাকতে পারছেন। পূর্বজন্মের কর্মফল যাই থাক, এই জন্মের ভালো কাজের মাধ্যমে তাকে ভালোতে বদলে ফেলুন। আপনার জন্মপত্রিকায় যতই গ্রহদের অশুভত্ব থাক, আপনার বারংবার সৎ মনে ভালো চেষ্টা অর্থাৎ কর্ম করুন, তাতেই সৌভাগ্য বদলে ফেলতে পারবেন। বারংবার কর্মকে আমি প্রাধান্য দিই, কারণ আপনি যদি দান করেন তার যেমন ফল পাবেন, যদি আপনি চুরি করেন, খুন করেন, এইভাবে তারও ফল পাবেন। আর খারাপ কাজের ফল খারাপই হয়। তাই এখন থেকে সবাই ঈশ্বরকে আপনি যা পেয়েছেন তার জন্য বারবার ধন্যবাদ দিন, আর তার শরণাগত হন। শাস্ত্র পড়ুন, নিজের প্রতিবেশী, বন্ধু, আত্মীয়, পরিবার, জেনারেশন সবার মধ্যে ঈশ্বর ভক্তি ছড়িয়ে দিন। সকাল সন্ধে বাড়িতে নাম করুন। অন্তত মোবাইল চালিয়ে ঈশ্বরের নামগান শুনুন। যাদের পক্ষে সম্ভব তারা নিজেরাই মন্দিরে, তুলসীতলায়, ঘরের পবিত্র জায়গায় বসে নামগান, শাস্ত্রপাঠ, হরিনাম, দেবী কালীর চর্চা করুন। না হয় বলুন, জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ হনুমান ছাড়া রামজি সম্পূর্ণ নন। যার মনে যা ভালো লাগে তাকে ডাকুন। মূল কথা, ঈশ্বরমুখী হন। দেখবেন আপনার মান, যশ, খ্যাতি, অর্থ, প্রতিষ্ঠা সবই আপনা আপই হয়ে যাচ্ছে। ভগবানের শরণাগত হয়ে এইভাবে প্রার্থনা করে সুগন্ধি আতর, ধূপ এবং ঘি অথবা তিলের তেল, চামেলি তেলের প্রদীপ ধরিয়ে ভগবানের সামনে করজোড়ে নিরহংকারে বলুন, হে প্রভু, গত যত জনম ছিল আর এই জন্মের জ্ঞানত অজ্ঞানত যত পাপ অন্যায় করেছি, তার জন্যে আমায় ক্ষমা করুন। এবং এইভাবে 40 দিন রোজ ভগবানের সামনে প্রদীপ ধরিয়ে প্রার্থনা করুন, আর একটা ফল ভগবানের সামনে রাখুন। দেখুন, সেই ভগবানের সামনে একটা ফল রেখে এই প্রার্থনাগুলো করে সেই ফলটা গোমাতাকে খাওয়াতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে
অর্থ আসবে, ধার দেনা মুক্ত হবে, ভাগ্য চমকাবে। খেয়াল রাখবেন এই ফলগুলো যেন পাকা হলুদ কলা, পাকা পেঁপে, তরমুজ এইসব হয় যা গোমাতা খাবে। এবং যে ফল নিয়ে প্রার্থনা করবেন ওই ফল যেন 40 দিনের জন্য একটাই হয়। মানে যদি তরমুজ দেন 40 দিনই তরমুজ দিতে হবে, যদি পাকা কলা দেন তো 40 দিনই পাকা কলা দিতে হবে, যদি পাকা পেঁপে দেন তাহলে 40 দিনেই দিতে হবে। এইটা একটা অরেঞ্জ বা হলুদ কালারের ফল হলেই ভালো হয়। অথবা অখণ্ড দীপদান বিধি করতে পারেন। ফল ছাড়া শুধু চারমুখী পিতলের প্রদীপ ধরিয়ে, ধূপ ধরিয়ে ২০ মিনিট পর্যন্ত ঠাকুরের সামনে নিজের আসনে বসে এক মনে প্রার্থনা করতে হবে। একই কথা যে যত জনম ছিল আগে বা বর্তমান জন্মের যত পাপ, মানে জ্ঞানত অজ্ঞানত যা পাপ করেছি তার যেন ক্ষমা হয়, এবং আপনার যা সমস্যা, বাড়িতে উন্নতি বা কোনো রোগ-শোক, যেকোনো প্রতিষ্ঠা, অর্থ, এই সমস্ত যা দরকার ভগবানের কাছে বলুন যে, "আমার এই খারাপ সময় থেকে আমাকে মুক্তি করুন এবং আমাকে ভালো দিকে নিয়ে যান।" এই ভেবে প্রদীপ ধরাতে হবে। মাটির প্রদীপ যদি হয় তাহলে একটা প্রদীপ দুবারা ধরানো যাবে না। এই ২০ মিনিট বাইরে আসা যাবে না, কারো সঙ্গে কথা বলা যাবে না এবং প্রদীপ নেভানো যাবে না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের টিপস। প্রতিদিনের মতো বিদায় চাইছি। তার আগে বলব, সম্ভব হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, ভালোবাসবেন, সম্মান করবেন। সম্পর্কের অপব্যবহার করবেন না। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন কিছু সঙ্গে নিয়ে। তাহলে আজ যাই। জয় শ্রীরাম।